বাবা জয় গুরু বাবা। অনেক অনেক সুন্দর বাবা। তা আমি মানে বাবা আমি একটি কালাম ছোট করে, আমি অত বড় না, ছোট করে আমি একটু পাক পঞ্জাতন সম্বন্ধে, মাওলা আলী সম্বন্ধে, পাক পঞ্জাতন সম্বন্ধে আমি একটি কালাম অল্প করে একটু রাখি আমি বাবা, যদি অনুমতি দেন বাবা। জি 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 বাজান রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাক পাঞ্জাতন নূর নুরিতন, পাক পাঞ্জাতন নূর নুরিতন, নূরে আছে বান্দার হায়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত। নূরের জ্যোতি নূর তাজেল্লায়, খেলছে খেলায় আপে মাওলায়। নূরের জ্যোতি নূর তাজেল্লায়, খেলছে খেলায় আপে মাওলায়। ঝলক দিয়া নূর সিতারায়, ঝলক দিয়া নূর সিতারায়, নূরে হয় গঠনায়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে। আয়াত নুক্তা নূরের ভিতর, নূরালা নূরের খবর। আয়াত নুক্তা নূরের ভিতর, বাজান নূরালা নূরের খবর। নূর সাধনায় হবে অমর, নূর সাধনায় হবে অমর। নূর শক্তি হয় তাস্কিয়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে। তাস্কিয়াত নূর সাধনে হয়, আধ্যাত্মিক ভাবে গোপন রয়। তাস্কিয়াত নূর সাধনে হয়, আধ্যাত্মিক ভাবে গোপন রয়। আব্দুল হান্নান চিস্তি ভাবিয়া নাম চিস্তি ভাবিয়া কয়, তার হয় সুন্দর সিরাত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে। পাক পাঞ্জাতন নূর নুরিতন বাজান, পাক পাঞ্জাতন নূর নুরিতন, নূরে আছে বান্দার হায়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে। জয় গুরু বাবা। জয় জয় গুরু গুরু, জয় গুরু জয় গুরু, জয় গুরু। অসংখ্য ধন্যবাদ আপনার স্বরচিত একটি কালাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় গুরু, জয় গুরু। শাহ সুফি খাজা আব্দুল হান্নান চিশতি সাহেবকে এই আপনার এই অনুভূতিটা প্রকাশ করার জন্য এই অনুমতি দিয়ে আমি এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জি জয় গুরু বাবা, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর আলোচনা রাখলেন বাবাজি। বাবাজির কথা খুব ভালো। তো আমি কিন্তু বাবাজি এত বড় কথাটা বলিনি যত বড় করে আপনি বললেন। আমি ছোট্ট একটা কথা বলছিলাম, আমি আলাপ করছি, সেটা হলো 6666টা আয়াত। এটা মা আয়েশা সিদ্দিকা থেকে, ইসলামী বিশ্বকোষ থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বর্ণিত হয়েছে। আমি এটা জানাইছি। আমি বলছি হাকিকতে এটা কি? হাকিকত হইল 4 6 24, রাত এবং দিন 24 ঘন্টা, দিনে 12 রাইতে 12, এই 12 12 24, এই জন্য 6666টা আয়াত আল্লাহ পাক আমাদেরকে ইঙ্গিত করলেন, বোঝালেন যে 24 ঘন্টাই ব্যাপী, 24 ঘন্টা ব্যাপী তুমি তোমার গুরু ধ্যানে জ্ঞানে, গুরু বর্যোগে নিরিকে নিরূপণে সমর্পিত থাকবা, এটা বোঝানো হয়েছে। এবার 82 বার যে সালাতের কথা বলছেন,
82 হলো যদি আমরা আট, আটের পাশে হলো 2, 2কে যদি যোগ করা হয় 8 আর 2 10, এই 10টা ইন্দ্রিয় আমাদের দেহগড়ে আছে। আচ্ছা, যদি বিয়োগ করা হয় তাহলে হয় 6, 2 আছে কত হলে 8 হবে, 6 হলে। তো এই 6 রিপু, এই 10 ইন্দ্রিয় এবং 6 রিপু আমাদেরকে খারাপ করায়। এই 16টা রিপু আমাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করে আমাদের গুরুমুখী হতে দেয় না, তারা বিঘ্ন ঘটায়। এই জন্য সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আলিন ফাহশাল মুনকার ওয়াল্লা জিগরুল্লাহি আকবারু। অর্থ, নিশ্চয়ই যাহারা সালাত কায়েম করে তাহারা অবশ্যই অশ্লীল কর্ম হইতে বিরত থাকবে। তারা সালাত অশ্লীল কর্ম হইতে আপনাকে ফিরিয়ে রাখবে। এন অশ্লীল কারা করে? আমার দেহগড়ের মধ্যে এই ষড়রিপু আর 10 ইন্দ্রিয়, অর্থাৎ এই 16 জন রিপু, 16টা রিপু আমাকে অশ্লীল করায়। যখন আমি সালাতের মধ্যে থাকবো, আমার এই 10 ইন্দ্রিয় এবং 6 রিপুকে যখন আমি সংযত করে ফেলবো, সংযম হয়ে যাবে, তখন আমি সালাতে দাঁড়ালাম। আপনি যে প্রকার সালাতে আপনি করেন, তাতে আপনার কায়েম হবে, আপনি তানহা পাবেন। যে মুনকার নামক শয়তান থেকে আপনি তানহা পাবেন, এটা বোঝানো হয়েছে। তারপরে যেটা আপনি বললেন বাবা, ঈদে গাদিরের যে ঘটনাটা, ঐতিহাসিক যে ভাষণ আল্লাহ রসুল মুস্তাগি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে ভাষণটা দিয়েছিলেন, এটা ঈদে গাদির, অর্থাৎ জলাশয়। ঈদে গাদির ঘুম, এটা জুফা নামে একটা জায়গার ওই মানে পাশা প্রতিবেশী একটা জায়গা। ওইখানে উনি যখন সূরা মাইদা 3 নম্বরে একটা নাজিল হয়, ওই যে আপনি বললেন উসমান সংকলন যখন কোরআনটা করেন, উনি অনেক মতবিরোধ করছেন, অনেক আয়াত উলট পালট করছেন। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের যেখানে থাকুক না কেন, আমরা যেন আমাদের গন্তব্য, অর্থাৎ আমরা যেন গুরুমুখী থাকতে পারি, অর্থাৎ আল্লাহমুখী থাকতে পারি। মূল কথা আপনার এটা মেসেজটা চমৎকার। এখন বিষয়টা হলো যে আপনি দেখেন যে এই 3 নম্বর আয়াতটা এখন 67 নম্বর আয়াতে নেওয়া হয়েছে। এখানে অনেক গরমিল হয়েছে, এটা আমরা যাব না। তো ওখানে উনি দাঁড়াই বললেন যে আলাস্তু আউলা মিন আনফুসাকুম, আমি কি তোমাদের প্রাণের চাইতে অধিক আওলা বা অধিক নেতা বা অধিক প্রিয় নই? সাহাবা সবাই বললেন, 1,24,000 সাহাবা তার সাথে হজের গিয়েছিলেন। ওনার জীবন উনি একবারই হজ করেছেন, এটি ওনার জীবনের শেষ হজ এবং এটি ওনার জীবনের প্রথম হজ। তার সাথে সাহাবা ছিলেন 1,24,000। এটা তাফসিরে কাবিরে আমরা জানতে পারি, তিরমিজি শরীফে 2য় খণ্ডে আমরা জানতে পারি, তারপরে আল্লামা জালালউদ্দিন সিউতির তাফসিরে দুরুল মুনসিরের মধ্যে আমরা জানতে পারি। তো যখন এই আয়াতটা নাজিল হয়, তখন উনি বললেন, যারা সামনে গেছে তাদেরকে এই জায়গায় আসতে বলো, আর পিছন থেকে যারা আসতেছে তাদেরকে এই জায়গায় থামতে বলো। তো আল্লাহ রসুলের কথা মতো তাই হইল। তারপর উনি আব্দুল ইবনে আব্বাসকে বললেন যে তুমি সবাই মিলে একটা মিম্বার, একটা মঞ্চ তৈরি করো, এই মঞ্চে আমি একটি ভাষণ দেব আল্লাহর হুকুমে। তো ঠিক আছে, তা আল্লাহ রসুলের কথা মতো তারা মঞ্চ তৈরি করলেন। তো মঞ্চ তৈরি করার পরে আল্লাহ রসুল বললেন, আলাস্তু আউলা মিন আনফুসাকুম, আমি কি তোমাদের প্রাণের চেয়ে অধিক আওলা বা অধিক প্রিয়, অধিক নেতা নই? সকলে বললেন, ফেদাইকু রাসূলুল্লাহ কালাবালা, অবশ্যই আপনি আমাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। আমার স্ত্রী, সন্তান, পুত্র, মাতা পিতা আপনার চরণে কুরবানি হয়ে যাক, আপনি আদেশ করেন। উনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমাদের কোনো ভয় নাই। ইন্নী তারাক্তু মা ইনতা আকাশতুম বিহি, যদি তোমরা এই দুটি ভারী বস্তুকে, অর্থাৎ সাকালাইন, আকাশতুম বিহি সাকালাইন, এই দুটি ভারী বস্তুকে তোমরা আঁকড়ে ধরো, একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো ইদরাত, অর্থাৎ আমার আহলে বায়াত। লান্তা দিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না।
যদি আমার এই দুটি বস্তু তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, লান্তা দিল্ল, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো এই হাদিসটা তিরমিজি শরীফ 2য় খণ্ড 219 পৃষ্ঠায় জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে বর্ণিত। উনি বললেন, সামিন্তু, আমি নিজের কানে শুনেছি, ওয়াকুলু, আল্লাহর নবী খুতবা দিয়েছেন। তো যখন এইভাবে ভাষণটা দিলেন, যে তোমাদের জন্য, ওই যে আপনি বললেন আগে বাবা, যে তোমাদের জন্য ধর্মকে আজকে পরিপূর্ণ করে গেলাম, হ্যাঁ, আর তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তিত হইও না, দুঃখিত হইও না, হ্যাঁ। আর কাফের কাউমদের আল্লাহ হেদায়েত করে না, আমাকে পৃথিবী বুক থেকে উঠাইয়া আল্লাহতে লাগাই নিয়ে যাচ্ছে, হ্যাঁ। ইসলাম আজ থেকে পরিপূর্ণ। কিন্তু এই জায়গার মধ্যে একটা কথাটা ছিল যে যে হে রাসূল, আপনার উপর যা অবতীর্ণ করেছি, আপনি রবের পক্ষ হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তা আপনি ইন্না আলিয়ান মাওলা মুমিনিন, আপনি মাওলা আলীকে দিয়ে দেন। যদি আপনি মাওলা আলীকে না দেন, তাহলে আপনি রেছালাত বুঝবে না, আপনি কিছুই করলেন না আল্লাহর নবী, আল্লাহ রসুল, আপনি মানে পরিপূর্ণ ইসলামটা মানুষের মধ্যে পৌঁছাইলেন না। আমি যা নাজিল করছি তা আপনার পৌঁছানো হলো না, যদি মাওলা আলীকে আপনি মাওলায়ের দান না করেন। একটু আগে আপনি বলে গেছেন বাবা। এখন বিষয়টা আমরা এড়িয়ে এড়িয়ে যাই, কারণ আহলে বায়াতের কথা বললে আমাদের মাথা গরম হয়ে যায়, যে আহলে বায়াতের কথা কেন বলবো, উনি বলছে আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ অর্থাৎ হাদিস। তো যদিও তাদের কথা ধরে নেওয়া হয়, ধরে নেওয়া হলে তখন তো হাদিস ছিল না। আল্লাহ রসুল ওফাতের 200 বছর পর অধিক বা একটু কম বেশি হতে পারে, তারপরে বুখারী শরীফের আবির্ভাব হয়, তারপরে সংকলন হয়। তখন তো হাদিস ছিল না, একটা ছিল কিতাব আল্লাহ, আর একটা ইদরাত অর্থাৎ আহলে বায়াত এবং আল্লাহর কিতাব কোরআন। এখন দেখেন, আল্লাহ রসুল বললেন যে যখন আমি তোমাদের জন্য এই দুটি জিনিস রেখে যাচ্ছি, ভারী বস্তু, তোমরা আঁকড়ে ধরবা, তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। হ্যাঁ, লান্তা দিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তো আল্লাহ রসুল আরো বললেন যে মানকুন্তুম মাওলাহু ফাহাজ আলিলহু মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আলী তার মাওলা। তার হাত ধরে জয় গুরু। এই ভাষণটা। আমি একটু পরে আসতেছি, লাইনে আছি, থাকবো, আপনার সাথে জয়েন করবো এই 10 মিনিট পরে, কথা বলেন। জি বাবা। তো এখন আল্লাহ রাসূল বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজালহু মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আলী তার মাওলা। তো আল্লাহ রাসূল আরো বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি যদি ইমানের একটা ঘর বা সাগর বা দেহ হই, মাওলা আলী আলাইহিস সালাতু সালাম হলেন সেই ঘরের দরজা। তোমরা যারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমাকে অনুকরণ করতে, আজ থেকে মাওলা আলীকে সকাল এবং সন্ধ্যায় অনুকরণ করবা। আল্লাহ রাসূল আরো বললেন, আল্লাহুম্মা আলেমান আলাহু ও আলী খানজারু, হে আল্লাহ, আমার আলীর সাথে যারা বন্ধুত্ব করে, আল্লাহ আপনি তার সাথে বন্ধুত্ব করবেন। আল্লাহ আলীর সাথে যারা শত্রুতা করে, আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবেন। এখন এই মাওলা আলীর কথা, আহলে বায়াতের কথা বলতে গেলে আমাদের বলে শিয়া। তা আমাদের যদি শিয়া বলা হয়, তা আল্লাহ যে কোরআনের মধ্যে মাওলা আলীর নাম উল্লেখ করলেন, হ্যাঁ, ইন্না আলিয়ান মাওলা মুমিনিন, তা এই আয়াতটা উমরা বাদ করে দেও তাহলে। হ্যাঁ বাবা, যুক্তির খাতিরে বলতে হয় বাবা, যে তাহলে আল্লাহ তো নিজেই শিয়া হয়ে যায়। কারণ মাওলা আলীর কথা কেন, মাওলা আলী গুণগান গুণকীর্তন কেন উনি করলেন? কারণ আল্লাহ রাসূল তো কখনো নিজের প্রবৃত্তিতে কোনো কথা বলেন না। সূরা নজমের 3 নম্বর আয়াত, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যে আল্লাহ রসুল নিজের প্রবৃত্তির অনুসারে, প্রবৃত্তির মানে তাগদায় কোনো কথা বলেন না, যাহা বলে আল্লাহ বলে। তো যাহা বলে যদি আল্লাহ বলে থাকে, তাহলে আল্লাহ বলছেন, তাহলে তাদেরকে তো আমরা বলতে পারি যে আপনারা এই আয়াতটাকে তাহলে উঠেই দেন, মানে বলেন এটা শিয়াদের আয়াত। এটা তো বলেন না, বলেন তো আল্লাহর আয়াত। তা আল্লাহ যে জায়গাটা নাজিল করছেন মাওলা আলীর কথা, মাওলা আলীর আহলে বায়াতকে আঁকড়ে ধরার জন্য বললেন, তা সেটা অস্বীকার করছেন কেন? তো চমৎকার বাবা আপনি কথা বলছেন।
অনেক সুন্দর আলোচনা করছেন, মনোমুগ্ধকর। তো আমি এতটুকু বলবো যে মাওলা আলীর সাজরা ছাড়া, মাওলা আলীর জ্ঞানের দরজা ছাড়া কখনো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের জ্ঞান মাওলা আলী ছাড়া পাওয়া যাবে না। মাওলা আলীর মাধ্যমেই পাওয়া যাবে নবীদের জ্ঞান, নবীদের ইলম। সেই শহর আপনাকে ঢুকতে হলে মাওলা আলীর মাধ্যমে, মাওলা আলী হয়ে আপনাকে সে নবীর ঘরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, তো সে পবিত্র ঘর, যে ঘর জ্ঞান, জ্ঞান হলো সবচেয়ে পবিত্র। কারণ মানুষ পরিশুদ্ধতা লাভ করে জ্ঞানে। কি জ্ঞান? সিনের জ্ঞান। কখনো কোনোদিনও মানুষ জমিনি জ্ঞানে সেই নবীর জ্ঞানের শহরে প্রবেশ করতে পারবে না। নবীর শহরের জ্ঞানের শহরে প্রবেশ করতে হলে মাওলা আলীর আসমানি জ্ঞান দ্বারা অর্থাৎ সিনের জ্ঞান দ্বারা সেই শহরের দরজা মাওলা আলীর মাধ্যমে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ যদি আমরা না করতে পারি, আমরা যত গল্প দেই, যত কিচ্ছা কাহিনী আমরা বর্ণনা করি না কেন, মানুষে কখনো পরিশুদ্ধতার পথ পাবে না, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথ পাবে না। কারণ সিরাতাল মুস্তাকিমই হলেন মহামানব, আর মহামানব মাওলা আলী হতে জন্ম নিয়ে থাকে। মাওলা আলী ছাড়া কখনো কোনোদিনও, মাওলা আলী আলাইহিস সালামের জ্ঞান ছাড়া কখনো সেই মহামানব হওয়া যায় না, পরিশুদ্ধ অর্জন করা যায় না। মাওলা আলীর জ্ঞানটাই হলো পরিশুদ্ধতার প্রতীক। এখন সেই সিনের জ্ঞান, এলমে ইলাহি, এলমে নববী, যে জ্ঞানটা, এটা সিনে সিনে নাজিল হয়। আপনি একটি জিনিস লক্ষ্য করেন, দেখেন নাসিরউদ্দিন আলবানী, উনি সালাফি মতবাদের উৎপত্তি করছেন। উনি প্রথমত ওনার জীবনে কাঠমিস্ত্রি কাজ করতেন। দ্বিতীয়ত উনি ঘড়ি মেকানিক ছিলেন। আচ্ছা, তো ঘড়ি মেকানিক ছিলেন উনি, বিরাট বড় একটা সালাফি মাজা মতবাদের সৃষ্টি করলেন। উনি আসমাউল রেজালের মধ্যে উনি কিছু বক্তব্য উনি রেখেছেন, যে বক্তব্যগুলো অত্যন্ত প্রশ্নবোধক, যা মানে জ্ঞান সম্পন্ন মানুষ প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন উনি বলছেন যে উনি বললেন মাওলা আলীর সিয়াসদ্দা কিতাব, 6টা কিতাবের ভিতরে আমাদের আহলে বায়াতের পাক পাঞ্জাতনের মাওলা আলী আলাইহিস সালামের মানে গুনে গুনে পাওয়া যায় 200 থেকে 250টা হাদিস। তো তারও কম, মানে কমাই দিছে। তারপরে হাদিসগুলো কিভাবে জাল, তারপরে গরিব, মাউজুস করা যায়, কিভাবে এটাকে মানে মূল্যহীন করা যায়, কিভাবে এটাকে হালকা করা যায়, এই প্রথম যে কাজটা করে উনি হলেন নাসিরউদ্দিন আলবানী। উনার জন্ম হলো 1914 খ্রিস্টাব্দে। তো উনি 1000 বছর আগে যে রাবি, যেমন আমি একটা মানে রাবির কথা বলছি, তিরমিজি শরীফের 2য় খণ্ড 219 পৃষ্ঠায় জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী উনি বর্ণনা করছেন যে উনি বলছেন যে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, একটা হাদিস বললেন, যেমন লাকাত তারাকতু ফিকুম সাকালাইন, যে নিশ্চয়ই অবশ্যই তোমাদের মধ্যে আমি 2টি ভারী বস্তু রেখে গেলাম, তোমাদের মধ্যে মনোনিবেশ করলাম, তোমরা যদি তা আঁকড়ে ধরো লান্তা দিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু নাসিরউদ্দিন আলবানী এই 1914 খ্রিস্টাব্দে জন্ম নিয়ে এত কিছু একটা মতবাদ নিজের সৃষ্টি করে উনি 1000 বছর আগে যে রাবিটা মাওলা আলীর নামে যে হাদিসটা বর্ণনা করছেন, উনি এসে বলতেছে যে হাদিসটা জয়ীফ, অর্থাৎ দুর্বল। এখন উনি 1000 বছর আগের যে রাবি, তাকে উনি মিথ্যায় আখ্যায়িত করছেন। তো আমরা কত বোকা দেখেন, আমরা কত বোকা যে 1000 বছর আগে যে রাবি ছিলেন তার কথা এই 1914 খ্রিস্টাব্দে এসে নাসিরউদ্দিন আলবানী তার কথা বলে দিছে যে তার চেহেল নাকি দুর্বল ছিল। আচ্ছা, চেহেল মানে দুর্বল, মানে তিনি কিছু মনে রাখতে পারতেন না, তার মস্তিষ্কের মধ্যে মানে স্মরণ শক্তি কম ছিল, তিনি কিছু মনে রাখতে পারতেন না। তো এখন উনি 1000 বছর আগের রাবির কথা, উনি জন্ম নিয়ে 1000 বছর আগের কথা উনি কি করে বলেন যে এই রাবিটার চেহেল দুর্বল ছিল? আমরা কত বোকা দেখেন, আমরা তা মেনে নিচ্ছি। কারণ আমাদের আহলে বায়াতের যত হাদিস গুলো আছে
তা কিন্তু অনেক কম। সিয়াসদ্দার মধ্যে অনেক হাদিস, বুখারী শরীফ অনেক মানে 6 লক্ষ হাদিস বুখারী শরীফে বর্ণনা করছেন। তারপরে জাল জয়ীব হাসান অনেক কিছু বর্ণনা করছেন, কম বেশি যাও, ওইদিকে আমরা যাব না। মূল কথাটা যে দেখেন, আবু হুরায়রা মাত্র আল্লাহ রসুল ওফাত নেওয়ার 3 বছর আগে ইসলাম গ্রহণ করেন, আহজাবের যুদ্ধের সময় বা পর বা আগে। কিন্তু উনি 5474টি হাদিস বর্ণনা করেন। আর যিনি জ্ঞানের শহরের দরজা, যিনি জ্ঞানের শহর ঘরের দরজা মাওলা আলী আলাইহিস সালাম, যার পরিবার আহলে বায়াত নবীর পরিবার, তার একটা হাদিসও আছে, হাদিসে কেসাস মানে চাদরের হাদিস। তো এখন দেখেন, তারা পরিশুদ্ধতা, আল্লাহ পাক বলছেন যে আমি তা আহলে বায়াতকে পরিশুদ্ধতা পবিত্র করতে চাই, তাদেরকে পবিত্র ঘোষণা করছেন আল্লাহ, কিন্তু তাদের এত হাদিস নাই। আর আবু হুরায়রা আসহাবে সুব্বার মধ্যে থেকে তিনি একাই 5474টি হাদিস বর্ণনা করেন। এটা একটু ভাবনার বিষয়। আমার কাছে একটা কিতাব আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়। বাবা আপনি যে বলছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা রেফারেন্স আপনি দিচ্ছেন বাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা, মনোমুগ্ধকর আলোচনা আপনার। তা আল আজহার বিশ্ববিদ্যালয়, এখন তো আমাদের মানে সোশ্যাল মিডিয়া, তারপরে মোবাইলে আমরা কথা বলতে পারি, কিন্তু তখন কিন্তু এইভাবে ছিল না। তখন কথা আদান প্রদান হতো চিঠির মাধ্যমে বাবা। আচ্ছা, তো আমার কাছে যে বইটা আছে আবু হুরায়রা, বইটার নাম আবু হুরায়রা। এটার লেখক হলো আল্লামা শরফুদ্দিন আল মুসাবি। উনি আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন। তো ওনার বাড়ি ছিলেন নিবানলে। তো উনি মস্ত বড় একজন আলেম ছিলেন, মাওলা আলীর একনিষ্ঠ ভক্ত অনুসারী ছিলেন। তো উনি মাওলা আলী বলছেন যে পৃথিবীতে কোনো রাবি যদি মিথ্যাবাদী রাবি হয়, সবচেয়ে মিথ্যাবাদী রাবি আবু হুরায়রা। আবু হুরায়রার মতো পৃথিবীতে কোনো মিথ্যাবাদী আমার চোখে পড়েনি। তো দেখেন, এই আবু হুরায়রা, আমি আপনাদেরকে দলিল দেব, আমার কাছে অনেক বড় দলিল আছে খ্যাতি সম্পূর্ণ, যে মাবিয়ের দালালও বলা হয়েছে। আবু হুরায়রাকে মাবিয়ের দালালও বলা হয়েছে, অর্থাৎ মাবিয়ের সহযোগী বলা হয়েছে। কেন? এই আল্লাহ রসুল ওফাত নেওয়ার পর এই আবু হুরায়রাকে কাশরে আকিক পাথর দ্বারা মাবিয়া প্রাসাদ বানাই দিয়েছিল। তারপরে তার ওই মক্কার ভিতর, মদিনের ভিতরে বড় একজন জমিদার ছিলেন, ধনী, তাকে বিবাহ করলেন, এই মাবিয়া করাই দিলেন। আর এই আবু হুরায়রাই এক মুষ্টি খাবার জন্য ওই ওই মানে যাকে বিবাহ করছেন, ওনার নামটা হলো গাছ ইয়াবিন না কি যেন ওনার নামটা, মহিলাটার উনি ঘোড়ার নাগাম ধরে ধরে যাইতেন, এবং আবু হুরায়রা নিজ হতেন, তাহলে ওনাকে পাড়া দিয়ে ওই ঘোড়ায় উঠতেন। ওই মহিলা এত বড় ধনী ছিলেন, এত বড় ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিল। তো কিন্তু এমনি ভাবে আমার মাওলা আলী আলাইহিস সালামকে দেখেন ছোট করে, তার হাদিসগুলোকে জাল জয়ীব মাউজুজ করে আমাদের কাছে বিভ্রান্তির রচনা রটাইতেছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারা তো মানুষের মুখে মুখে শুনে তাই বিশ্বাস করে, কিন্তু তারা কখনো পড়ে দেখে না, কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, ইতিহাসও পড়ে না, সাহিত্য বা মানে আসমাউল রেজাল্ট, এগুলো কিছুই তারা পড়ে না, জানে না, শুধু মানুষের কাছে শুনে আর তর্ক বিতর্ক করে। যে একটু আগে আপনি বলে গেছেন বাবা, যে এই ভুল বোঝার কারণে আমাদেরকে অনেক মানে আক্রমণাত্মক কথা বলে এবং গালাগালি করে, আমাদের সুযোগ পেলে তারা আঘাতও করে। আপনি ঠিক বলছেন বাবা। হ্যাঁ, কিন্তু এখন দেখেন, এখন আমরা যদি সত্যটাকে জেনে যদি আমরা মানুষের মধ্যে না জানিয়ে দেই, তাহলে তো আমরা অপরাধী হয়ে যাব বাবা। এই জন্য আমরা যতটুকু সম্ভব, যতটুকু চাপাই চাপাই বলা যায়, ততটুকু আমরা মানুষকে জানাই, যেন মানুষের কানে পানি দিয়ে দেয়, যেন পানি দিয়ে তারা পানি বাইর করার জন্য চেষ্টা করে। যে হাদিসটার মধ্যে আছে, আমি রেফারেন্স এভিডেন্স দিলাম, আপনি ওই হাদিসটা, ওই রেফারেন্স এভিডেন্সটা আপনি তালাশ করে আপনি দেখেন, তারপর আমাদেরকে বলবেন। আমি কিন্তু বাবা কালকে তো জয়েন হতে পারিনি ওয়েদারের জন্য। তো আগের দিনকে আমি একটা আয়াত বলছিলাম, যে অত্যন্ত প্রসন্ন, মানে খুব ভারী একটি আয়াত। তারা কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করছে। কোরআনের ভিতরে কোথাও কোনো জায়গায় নাই যে
সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশার, সালাতুল ফজর, সালাতুল এশা, এগুলো কিন্তু নাই। কিন্তু সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতটা দিয়ে আমাদেরকে বলা হয়, যেভাবে বলা হয় তাতে কিন্তু ৫ ওয়াক্ত নামাজ প্রমাণ করে না। যে আকিমুস সালাতা লিদুলুকিস শামস ইলা গাসাকিল লাইলি ওয়াল কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা, যে সালাত হেলে যাবার পর রাত্রির অন্ধকার আচ্ছন্নর দিকে এবং ফজরের কোরআন সত্যের সাক্ষ্যদাতা। দেখেন বাজান, এখানে ফজর কিন্তু ৩ বার আসছে, ৩ বার না ২ বার যেন ফজরের উল্লেখটা আসছে। এই যে ফজর এত গুরুত্ব কি, কেন ফজরটা এত গুরুত্ব কেন দিলেন? যে সালাতের চাইতো ফজরটা বেশি আসলেন, বেশি উল্লেখ করলেন আল্লাহ। এই ফজর যে সত্য, হাকিকতে বাবা, এই ফজর হলো একজন মহামানবকে ফজর বলা হয়। তারা আমাদের কাছে সত্যে, মানে সূর্য যেমন আমাদের কাছে সকালে ভোরে স্নিগ্ধতা আলো ছড়ায়, তদ্রূপ আমাদের শান্তির বার্তা, মুক্তির বার্তা নিয়ে মহামানব ওই ফজর আমাদের কাছে উদিত হয়। কিন্তু আমরা সেটা না করে আমরা উল্টে করছি বাবা। আমরা কি করছি? আমাদের দেশের নামদারি আলেম ওলামাগণ, হ্যাঁ, আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, নামদারি, তারা কিন্তু আমাদেরকে বিভ্রান্ত পথে নিচ্ছে। কিন্তু আমরা চাই সঠিক ইসলাম, সঠিক পথ আমরা যেন পাই। আউলিয়া, পাগল ফকির যারা পীর মাশায়েখ বাবা, তাদেরকে, ওদের টার্গেট হলো তাদের। কেন? যে যদি ওলিয়া আউলিয়া পীর মাশায়েখদের যদি আমরা দমন করে দিতে পারি, থামিয়ে দিতে পারি, তাহলে আমরা বাবা আমাদের ইসলামটা আমাদের মতো করে চলবে। এই জন্য ওলিয়া আউলিয়াদের দরবারে হাঙ্গামা, মারামারি, অমুকরে মারা, অমুকরে কোবানো, অমুকরে মানে হ্যাস্ত করা, এইগুলো কিন্তু বাবা ওদের টার্গেট। কারণ ওলিয়া আউলিয়ারা সত্য নিয়ে পৃথিবীতে আসছেন, সত্য ছাড়া তারা কখনো মিথ্যা বলেন না। যদি বলেন তাহলে তাদেরকে ওলিয়া আউলিয়া কয় না, ওলিয়া আউলিয়া হয় না, এটা তারা ভালো করে জানে। এই জন্য তাদের প্রতি আক্রমণটা শুরু করে, যে তাদেরকে যদি আমরা থামিয়ে দিতে পারি তাহলে আমাদের ইসলামটা আমাদের মতো করে চলবে। আর তখন আর মোহাম্মদ ইসলাম থাকবে না, ইহুদিদের ইসলাম থাকবে। তাদের ইচ্ছা মতো যেটা তারা বিধান দেবে, ফতুয়া দেবে, তারা সেটাই করবে। কিন্তু আল্লাহ পাক পরিষ্কার ভাবে কিন্তু বলে দিয়েছেন পবিত্র কোরআনের ভিতরে, সূরা মাইদা 44, 47, 48 নম্বর আয়াতের মধ্যে, যে ওয়া মাল্লাম ইয়াকুম বিমা আনজালনাকু উলাইকা ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আমি আল্লাহ, অর্থাৎ এই কোরআনের ভিতরে আল্লাহ যা নাজিল করছেন তৎ অনুসারে সেই বিধান, কোরআন অনুযায়ী যারা বিধান দেয় না তারা কাফের, ফাসেক, জালিম। পবিত্র কোরআন একদম স্পষ্ট বলে দিছে যে আমার এই কোরআন অনুসারে যারা বিধান দিবে না তারা ফাসেক, কাফের, জালিম। কিন্তু দেখেন তারা এইগুলো হচ্ছে, এইগুলো হওয়ার জন্য তারা প্রস্তুত, কিন্তু কোরআন তারা মানতে প্রস্তুত নেই। তাদের নিজের যার যার মতবাদ মানে ব্যক্ত করছে, তাদের নিজের নিজ নিজ ভাষা, নিজ নিজ মানে ফতুয়া আমাদের মধ্যে ছুড়ে ফেলছে। আর আমরাও সেটা বিবেক বিবেচনা না করে আমরা কিন্তু গ্রহণ করছি। এই জন্য আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমরা আহলে বায়াতকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু অনেক ভুলে আছি বাবা। হ্যাঁ, অর্থাৎ আমাদের দেই বলি বাবা, আমরা তো আহলে বায়াতকে অবশ্যই ভালোবাসি জান পরাণ দিয়ে। কিন্তু এই আল্লাহ রসুল বললেন, এটি ইসলাম ফাউন্ডেশনের একটা হাদিস নাম্বার হলো আধুনিক প্রকাশনীর, এটা মনে ৫ম খণ্ড না ৭ম খণ্ড যেন বাবা, হাদিসটা ৯০29। ওই হাদিসটার মধ্যে এটা আনাস ইবনে মালিক মনে বর্ণিত, বলা হয়েছে কলা রাসূলুল্লাহ তাগান্নাবে কোরআনে ফালাইসা মিন্না, যে যিনি, আল্লাহ রসুল বললেন, যিনি আমার কোরআনটাকে, যারা আমার কোরআনটাকে যথেষ্ট মনে করে না তারা আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। কোরআনটা যাদের কাছে যথেষ্ট নাই, কোরআনটা যাদের কাছে পরিপূর্ণ নয়, তারা আমার রসুলের উম্মত নয়। তারা কি করে মানে আল ওলামা ওরাসাতুল আম্বিয়া হয় বাবা? এটা আমার মাথায় আসে না। আল্লাহ বাবা, হইলে হইতে পারে বাবা, ঠিক আছে, আমাদেরকে তারা বুঝেই দেও, আমাদেরকে বলুক নবীর জ্ঞান কি তাদের মধ্যে আছে, আম্বিয়াদের জ্ঞান কি তাদের মধ্যে আছে, যে বৈশিষ্ট্যগুলো, যে চরিত্রগুলো, যে স্বভাবগুলো, ইলমের যে গুণ খাসিয়ত গুলো তাদের মধ্যে তো প্রকাশ আমরা মানে পাই না, তাদের মধ্যে তো এটা আমরা দেখি না। তাদের মধ্যে উগ্রবাদী, তারা মারামারি, হানাহানি, হাঙ্গামা, অমুক অমুক সমুক, এইটা সেইটা অনেক উলট পালট কথা বলে। হ্যাঁ, এটা হাদিস আছে
হাদিসে তো আছে, ঠিক আছে, পরের ব্যাপার, কিন্তু কোরআনে কি আছে সেটা আগে দেখতে হবে আমাদের। কারণ কোরআনটা তো মুক্তির জন্য মানে যথেষ্ট। কোরআনটা আমাদের জন্য মুক্তির সনদপত্র, আর কিছু লাগে না। যে যেটা 3 নম্বর আয়াতের মধ্যে বলে গেছেন আল্লাহ, যে আজ থেকে আমি তোমাদেরকে আহ, দিনকে, ইসলামকে, ধর্মকে পরিপূর্ণতা করে গেলাম, পরিপূর্ণতা ঘোষণা করলো। তারপরে আমাদের হাদিস মানতে হবে, বুঝতে হবে, করতে হবে বাবা। একটু ভাবনার একটু মানে বিষয়, যে কি বিষয়টা, এটা কিভাবে আমরা কতটুকু গ্রহণ করছি, কতটুকু বর্জন করতেছি, কতটুকু আমরা সেই আল্লাহর পথে আছি, আল্লাহর আদেশ এবং নিষেধ পালন করছি। হ্যাঁ, কিন্তু এটা মানে একটা বুঝার ব্যাপার, বিষয়, যে বাবা আমরা আহলে বায়াতকে আঁকড়ে ধরতে পারলাম? আহলে বায়াতের প্রতি কি আমাদের ঈমান আছে? ঈমান না থাকলে তো হলো না। কারণ আহ আপনার নবী, আহ যেহেতু আমাদের ঈমান এটা আগে, নবী আমাদের, আহলে বায়াত হলেন আমাদের ঈমান আগে প্রথম। তারপরে দ্বিতীয় হলো ফরজ নামাজ, রোজা, হজ, জাকাত, যাই আমরা করি ভালো। কিন্তু আগে ঈমানটা আনতে হবে তাহলে বায়াতের প্রতি। প্রথম আমাদের শর্ত ঈমানটা আহলে বায়াতের প্রতি আনতে হবে। আমাদের কলেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মাননীয় হান্নান চিশতি, প্লিজ একটু, আমি এডমিন মহোদয় সাহেব একটু কথা বলতে চাই। হ্যালো, জি জি বলেন। একটা টপিকসে যান। শেষ করতে দেন, আপনি বলেন শেষ করতে দেন। উনি ইমাম, হয়তো হয়তো শেষ প্রান্তে আছে, ওনাকে শেষ করতে দেন। জি আমরা হাদিসের কথা তো এত শুনে কি, হাদিস তো আমরা না না, যেটা ঠিক আছে কোরআনের ঠিক সাথে আছে মিল আছে। ঠিক আছে স্যার, আপনার ওনাকে শেষ করতে দেন। জি 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 বলেন। জি বাবা, কথা বাড়াবো না। তো ভালো। তাই এখন আমাদের উচিত আমরা যেন আহলে বায়াতকে আঁকড়ে ধরি। কারণ আহলে বায়াত এবং কোরআন একসাথ, একে বিভক্ত করা যাবে না, পার্থক্য করা যাবে না। আমরা যেন আহলে বায়াতকে আঁকড়ে ধরি। জি বাবা, জয় গুরু। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব মূল্যবান আলোচনা এনে দেওয়ার জন্য। না, এই আলোচনাগুলি অবশ্যই অবশ্যই দরকার ছিল। আমি মনে করি উনি অপ্রাসঙ্গিক না। বিষয়টা আসলেই আহ, উনি খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবং বাবা দেলোয়ার চিশতিও উনি একেবারেই মানে ওনার আলোচনার মধ্যে তো আমি মনে করি সুই ফালাইবার জায়গাও থাকে না, কোনো কমেন্ট করার জায়গাও থাকে না। খুব সুন্দরভাবে বাবা দেলোয়ার চিশতি আমাদেরকে আলোচনাটা দিছে। আমার এখানে ছোট্ট একটা প্রশ্ন আসছিল, যে এখানে যে কেতাব আল্লাহি ওয়া এতরাতিহি, যে কেতাব এবং এতরাত কি আলাদা কিছু, বা আমরা কেতাবের জায়গার মধ্যে কোরআনকে আনি, তাহলে কোরআন এবং এতরাত কি আলাদা? এই বিষয়টা আমার একটু জানার প্রয়োজন ছিল। প্রশ্ন রাখলাম। বাবা হান্নান চিশতি যদি একটু দয়া করে শর্ট করে বলেন আর কি। জয় গুরু। জি বাবা, জয় গুরু, সুন্দর কথা বলছেন বাবা। সূরা মাইদা 15 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন কাথ জাআকুম মিনাল্লাহি নূর। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসিয়েছে স্পষ্ট নূর। আল্লাহর পক্ষ থেকে আসিয়েছে নূর, ওয়া কিতাবু মুবিন, এবং স্পষ্ট সুস্পষ্ট কিতাব। এখন এই নূর আল্লাহ রসুল, আর কিতাব হলেন যেটা আমরা পাঠ করছি, অর্থাৎ দেহ কিতাব। এই যে দেহটাকে কিতাব বলা হয়েছে, এটা রসুল নিয়ে আমাদের দেখাইছেন আধ্যাত্মিক ভাবে, কারণ কোরআন তো আধ্যাত্মিক। এই জন্য এই দেহটাকে কিতাব বলা হয়েছে। আর এই কিতাবের দেহের মধ্যে যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা হলে নূর, অর্থাৎ আল্লাহ রসুল, আল্লাহ নবী, এটাই বোঝানোর জন্য চেয়েছেন। জি, জয় গুরু। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিষয়টা স্পষ্ট করার জন্য। জি, এটা নিয়ে আমরা হয়তো মানে কুরআন এবং রসুলকে আমরা মানে আহলে বাইতকে আমরা আলাদাভাবে যে মানে আ আ মানে এতরাত এবং কেতাব, এই আসলে তো ২ টা আলাদা বিষয় না। যেহেতু এখানে আসলে বিষয়টা আমি আবারও স্পষ্ট হইলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স সর্বচরণে ভক্তি রাখলাম। জি, এখানে যদি কারো কোনো কমেন্ট করার থাকে, মাস্টার সাহেব কিছু বললে বলেন। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় গুরু।
জয় গুরু সকল সাধুগুরুগণকে। অত্যন্ত চমৎকার আলোচনা আজকে, দীর্ঘ লম্বা সময় অনেক আলোচনা হয়েছে। তো আলোচনার ফাঁকে আমার দাদা হযরত কেবলার রচিত খাজা বাবার সামনে একটা কালাম উপস্থাপন করি, তারপরে আবার কোনো বিষয় নিয়ে আলোচনায় প্রবেশ করবেন। আর এই কালামটা শেষ করে হয়তো আমি বেরিয়ে যাব, কারণ আমার আরেকটা প্রোগ্রাম চলতেছে, মিটিং বারবার কল করতেছে, গুরুত্বপূর্ণ মিটিং, ওই মিটিং এ অ্যাটেন্ড করতে হবে এই জন্য। জয় গুরু, জয় গুরু। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন ত্রিভুবনে জারি করলেন মোহাম্মদী দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন অলিকুলের শিরোমণি, সুলতানুল আউলিয়া জানি। অলিকুলের শিরোমণি, সুলতানুল আউলিয়া জানি। আসমান ও জমিন ও তেরা আজ্ঞার দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন ত্রিভুবনে জারি করলেন মোহাম্মদী দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন তোমার জজবার তাপে পাহাড় পর্বত কাফে। তোমার জজবার তাপে পাহাড় পর্বত কাফে। বিধর্মীরা মরে লাজে হইয়া মলিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন ত্রিভুবনে জারি করলেন মোহাম্মদী দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন পাপের সংসারের মাঝে জগৎবাসী ডুবে মরে। পাপের সংসারের মাঝে জগৎবাসী ডুবে মরে। প্রেম তরি বাসাইয়া করিলা তালকিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন ত্রিভুবনে জারি করলেন মোহাম্মদী দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন পাঞ্জেতনে পাক তুমি ইসলামের মূল খনি। পাঞ্জেতনে পাক তুমি ইসলামের মূল খনি। মোহাম্মদী দিনের জন্য হইলা জামিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন ত্রিভুবনে জারি করলেন মোহাম্মদী দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন তোমার আদেশ বিনা কেহ অলি হইতে না রে। তোমার আদেশ বিনে কেহ অলি হইতে না রে। দরবার শাহির বিছে সকলে দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন ত্রিভুবনে জারি করলেন মোহাম্মদী দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন আফ করবে দিল বলে আজমিরির চরণ তলে। আফ করবে দিল বলে আজমিরির চরণ তলে। সরাবে বেখুদি ফেলা জানিয়ায় দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন ত্রিভুবনে জারি করলেন মোহাম্মদী দিন। খাজা চিশতি মাইনুদ্দিন, খাজা চিশতি মাইনুদ্দিন ত্রিভুবনে জারি করলেন মোহাম্মদী দিন। খাজা চিশতি মাইনুদ্দিন। জয় গুরু। বাবা জয় গুরু বাবা। অনেক অনেক সুন্দর বাবা।
তা আমি মানে বাবা আমি একটি কালাম ছোট করে, আমি অত বড় না, ছোট করে আমি একটু পাক পঞ্জাতন সম্বন্ধে, মাওলা আলী সম্বন্ধে, পাক পঞ্জাতন সম্বন্ধে আমি একটি কালাম অল্প করে একটু রাখি আমি বাবা, যদি অনুমতি দেন বাবা। জি 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 বাজান রাখেন। আচ্ছা আচ্ছা। পাক পাঞ্জাতন নূর নুরিতন, পাক পাঞ্জাতন নূর নুরিতন, নূরে আছে বান্দার হায়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত। নূরের জ্যোতি নূর তাজেল্লায়, খেলছে খেলায় আপে মাওলায়। নূরের জ্যোতি নূর তাজেল্লায়, খেলছে খেলায় আপে মাওলায়। ঝলক দিয়া নূর সিতারায়, ঝলক দিয়া নূর সিতারায়, নূরে হয় গঠনায়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে। আয়াত নুক্তা নূরের ভিতর, নূরালা নূরের খবর। আয়াত নুক্তা নূরের ভিতর, বাজান নূরালা নূরের খবর। নূর সাধনায় হবে অমর, নূর সাধনায় হবে অমর। নূর শক্তি হয় তাস্কিয়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে। তাস্কিয়াত নূর সাধনে হয়, আধ্যাত্মিক ভাবে গোপন রয়। তাস্কিয়াত নূর সাধনে হয়, আধ্যাত্মিক ভাবে গোপন রয়। আব্দুল হান্নান চিস্তি ভাবিয়া নাম চিস্তি ভাবিয়া কয় তার হয় সুন্দর সিরাত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে। পাক পাঞ্জাতন নূর নুরিতন বাজান, পাক পাঞ্জাতন নূর নুরিতন, নূরে আছে বান্দার হায়াত, নূর তত্ত্ব জানতে হবে পীরের হাতে হইয়া বায়াত, নূর তত্ত্ব জানতে হবে। জয় গুরু বাবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অসংখ্য ধন্যবাদ আপনার স্বরচিত একটি কালাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমি কি ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, জানতে পারি? জি জি অবশ্যই। কোরআনে তো 14টি সিজদা আছে, তো এই সিজদা সম্বন্ধে যদি একটু বলতেন। জয় গুরু। জি 14টি সূরা বিষয়ে একটা টপিক আমাদের আছে, সেটা আমি লিঙ্কটা পাঠিয়ে দেব আপনার কাছে। জি আসলে মৌলা আলীর হাদিসও আমি বুঝতেছি না, আবার আবু হুরায়রা মানে যত হাদিস আসছে সব হাদিস কিন্তু অমুক থেকে বর্ণিত মা আয়েশা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, তার পাশে মানে খালি ওই বর্ণিত বর্ণিত বর্ণিত, নবীর হাদিস কিন্তু ডাইরেক্ট নাই। যেহেতু নবীজির ওফাতের 250 বছর বা 350 বছর পরে হাদিস লিখিত হয়েছে, মানে ওই যে তৎকালীন রাজা বাদশাদের গোলাম যারা টাকা কেনা, গোলাম যারা মোল্লা ছিল, তারাই কিন্তু তাদের সুবিধা মতো হাদিস গুলা লিখছে। এই জন্য আমাদের দাদা গুরু আল্লামা শাহ সুফি সদরুদ্দিন খাজা বাবা কোরআন দর্শনের মনে হয় 3য় খণ্ডের শেষের দিকে বলছে যে হাদিস যদি মানেন তাহলে কোরআন মানবেন না, আর কোরআন যদি মানেন তাহলে হাদিস মানবেন না। কারণ
সব হাদিস মানে অধিকাংশ হাদিস আসলে মিথ্যা। আর যদি মানে সহি হাদিস পেতে চাই আমরা, তাহলে যেই হাদিসের সাথে কোরআনের সম্পর্ক আছে, কোরআনের আয়াতের উদ্ধৃতি দেওয়া আছে, সূরার উদ্ধৃতি দেওয়া আছে, ওইটা সত্য বলে আমরা ধরে নিতে পারবো। কিন্তু এমন হাদিস এ পর্যন্ত পাই নাই। যেমন মনে করেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো আপনার বেহেশতের চাবি, কথাটা কিন্তু হাদিস। এখন এখানে অর্ধেক কুকুর ডাকছে, অর্ধেক বলতেছে নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজের চাবি তাহলে কোনটা? নামাজের চাবি কিন্তু চাহরা বা তহুর। জি, আমি একটু সহজ করে দিই মাস্টার সাহেব, যে এখানে উনি হ্যাঁ, কিন্তু মানে কোরআনের সাথে কন্ট্রাডিকশন তৈরি করে দেখায় যে হাদিসগুলা রেফারেন্স হিসাবে যে মোল্লারা যে উপস্থাপন করে, উনি উনাকে ওইটাকে কোট করার জন্য উনি কোরআনকে প্রাধান্য দিচ্ছে, হাদিসকে উনি প্রাধান্য দেয় নাই। জি, এইজন্যে ও আমাদের তাফসীরেও কিন্তু আছে যে হাদিস গ্রহণ করলে কোরআন গ্রহণ করা যায় না, আর কোরআন গ্রহণ করলে হাদিস গ্রহণ করা যায় না। জি, জি। ও না, যদি কোট করে যদি থাকে, আমি ওনার ওনার কথার জবাব দিচ্ছি না। আমি জাস্ট একটু আলোচনা করলাম। সেটা হলো যে হাদিস অনেকদিন পরে দিকে লিখিত। আমরা হাদিসের আমাদের এই গ্রুপে আলাপ আলোচনা হবে, আমাদের মানে আলাপ আলোচনা করা উচিত কোনটা, এটা আপনাকে আরো কয়েকবার বলছি যে আত্মশুদ্ধিমূলক আলোচনা, দর্শনমূলক আলোচনা। তার কারণ মোল্লাদেরকে আমরা মানে হিংসার চোখে দেখে কিছু বলবো না, যেহেতু কথাগুলো মানে রেকর্ড হয়। বর্তমান পরিস্থিতি যেহেতু দেশের খারাপ, রেকর্ড হয় এবং এটা ইউটিউবে চলেও যায়। তাই আমরা কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলবো না। মোল্লা বা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাদেরকে ইঙ্গিত করে কথা বলবো না। শুধু আমরা আমাদের নিজের জীবনকে বাঁচানোর জন্য, আমাদের জীবনটাকে বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন, প্রত্যেক দিন আমরা কিছু কিছু করে গ্রুপে ওই বিষয়গুলো আলাপ করবো যে আমি বাঁচবো কিভাবে, আমার গুরুর মানে হুকুম এবং আহকাম কিভাবে মানবো, কিভাবে মানলে আমরা গুরুর স্বভাবে স্বভাববান হতে পারবো, গুরুর আদর্শে আদর্শবান হতে পারবো। এই কথাগুলো আমি আসলে রিকোয়েস্ট করি যে এগুলো আমাদের আলোচনা হওয়া দরকার। এবং ছোট ছোট টপিকস, ছোট ছোট টপিকস হলে কথাটা কিন্তু অনেকদিন মনে থাকে। লম্বা হলে মনে রাখা খুব দুষ্কর হয়ে যায়। আর আপনার লিঙ্কটা তো সবাই পায় না। যেমন আমি মনে করেন আমার যদি দিয়েও থাকে, আমি কিন্তু ওটা পাই না, মানে বুঝি না যে মানে ফোন বুঝি না, ওই জন্য আপনাকে আমি এই ব্যাপারে কোনোদিন কিছু বলিও না, যেহেতু ফোনের আমি ফাংশন বুঝি না। যদি আপনি লিঙ্ক দিয়েও থাকেন আমি বের করতে পারি না। তো যাই হোক, আমাদের মানে সবগুলা বিষয় আমার এই জীবন চরিত্রের সাথে যেন মিল থাকে, দর্শনের সাথে যেন মিল থাকে। আমরা হাদিস নিয়ে ওই কাউকে কোট করারও প্রয়োজন নাই। আমাদের কোরআনই কিন্তু যথেষ্ট। আসলে কোরআনটাও তো আমরা বুঝি না। মানে যদি মানুষকে বলা যায় আপনারা কোরআন মানেন, মানুষ কিন্তু এক বাক্যে বলবে যে হ্যাঁ কোরআন মানি। এখন এই যে মানি কথাটা বলে, এটা কিন্তু আসলে কোরআন পড়ে এইটাই ওরা মানে, কিন্তু কি যে পড়লো এটা কিন্তু বোঝে না। অতএব তারা কোরআন মানে না বা আমরাও মানি না। কোরআন যতটুকু আমি করব ততটুকুই কিন্তু আমাকে বুঝতে হবে কোরআন কি বলতেছে, কোরআন কি করতে বলছে, কোরআন কিভাবে চলতে বলতেছে। এই বিষয়গুলো আমাদেরকে আয়ত্তে নিতে হবে। জয়গুরু, আলাপ আলোচনা করেন। আমি তো গতকাল 3টা পর্যন্ত ওই যে বাবার আবির্ভাব দিবস নারায়ণপুরে পালন করলাম। আজকে আবার এই যে গাগলার থেকে একটু আগে আসলাম। আসার পরে আপনি ফোন দিছেন, তখন আমি অ্যাটেন্ড করলাম। আজকে ওই যে বাবার আবির্ভাব দিবস গাগলায় হলো, ওখানে করলাম। এই যে মানে 10-20 মিনিট বা 25 মিনিট আগে আমি আসছি। জয় গুরু। জয় জয় গুরু, গুরু, জয় জয় গুরু, গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে আমাদেরকে বিষয়টা বুঝাইয়া দেওয়ার জন্য। জি, বাবা হান্নান চিশতি আরো কোনো কথা রাখতে, অথবা যে কেউ এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে উপস্থাপন করবেন। আমাদের লাইভের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করব যে
১ ঘন্টা বা ১.৫ ঘন্টার মধ্যে আমরা একটা মানে সময় নির্ধারণ করতে চাইতেছিলাম। কারণ এটা কন্টিনিউ করলে হয়তো দেখা গেছে কি সবারই হয়তো মানে কর্মব্যস্ততা থাকতে পারে। কেউ হয়তো মানে এটা জানা থাকলো যে ১ ঘন্টার মধ্যে হইলে বা মানে একটা নির্দিষ্ট একটা সীমারেখা দিলে হয়তো অনেকের জন্য এটা সুবিধা হয়। মানে দেখা গেছে আমরা আ এই তো দেখা গেছে এটা লাইভ নিয়ে আমার এই যে লাইভের পরে কিন্তু কাজ শুরু হয়। আপনাদের এখানে আলোচনা করে গেলেন গা, আপনাদের কর্ম শেষ। পরে কিন্তু আমার ২৪ ঘন্টা এই কাজ করতে হয় হিসাবে। তবু দেখা গেছে ওই তার মধ্যে থেকে ৩-৪ ঘন্টা আমি ঘুমাইতে পারি। আর বাকি সময়টা হয়তো মানে এই এটা নিয়ে কাজেই ব্যস্ত থাকতে হয়। আ সেজন্যে হয়তো দেখা গেছে কি টপিকস গুলা যদি একটু ছোট হয়, আ কা কাজগুলা একটু কইমা আসে আরকি। অনেক বড় হয়ে গেলে সেগুলা মানে দর্শকেও দেখতে চায় না। আ ছোট ভিডিও হইলেও এটা দেখে আরকি। জি, আমি ভুল ত্রুটি যদি করে থাকি দয়া করে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সর্বচরণে ভক্তি রাখলাম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু অ্যাডমিন মহোদয়। কোরআনে মনে করেন মারাত্মক মারাত্মক ছোট্ট ছোট্ট আয়াত আছে উল্লেখযোগ্য। ফাইজা কারাতাল কোরআন ফার্স্ট সাইজ বিলামিনের শাইতানির রাজিম। কোরআন পাঠের মতো মানে কোরআন তেলাওয়াতের মতো ইবাদত যদি করো, তাহলে শয়তান থেকে দূরে এসে শয়তানে ওই ঘরে রেখে তুমি এই ঘরে এসে কোরআন তেলাওয়াত করো। এই কথার অর্থ হলো যে শয়তানকে সাথে রেখে আমাদের কোনো ইবাদত চলবে না, এবং ইবাদত করলেও সেটা আল্লাহর দরবারে বা আল্লাহর কাছে বা গুরুগণের কাছে গৃহীত হবে না। তার কারণ এক শয়তানের যেহেতু ৪টা রূপ, ৪টি রূপ, ইবলিস, শয়তান, খান্নাস, মরদুদ ইত্যাদি। এখন আমাদের নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান আছে, এই শয়তানের তাড়ান না পর্যন্ত, এই শয়তানের মুসলমান না বানানো পর্যন্ত খান্নাসকে রেখে আমরা যত ইবাদতই করি না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ধ্যান, গুরুর রব মানে রবের সাথে স্মরণ সংযোগ যদি আমার নফসের সাথে খান্নাস থেকেই থাকে, ওটা যদি মানে দূর করতে না পারি, তাহলে আমাদের কিন্তু কিছুই কোনো কাজে লাগবে না, একদম লাগবে না। এটা কোরআনের কথা। ফাইজা কারাতাল কোরআন ফার্স্ট সাইজ বিল্লামিনা শাইতানির রাজিম মানে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। তা আমাদের এই নফসকে পরিশুদ্ধ করতে গেলে এই কথা আরেকটা আয়াতের মধ্যে বলা আছে। আল্লাহ তাআলা বলছে সূরা শুআরার ৮৯ নম্বর আয়াতের মধ্যে বলছে, সেই দিন বিশুদ্ধ অন্তর ব্যতীত আমি কাহাকেও ক্ষমা করিব না। আসলে যেটা মন সেটাই নফস, সেটাই অন্তর, মানে সেইটাই কিন্তু নফস, অন্তর, মন ইত্যাদি। এখন আল্লাহ যেহেতু বলছে যে সেই দিন বলতে বিচারের দিন, যেদিন আমি চলে যাব, সেই দিন আমার অন্তর যদি পবিত্র না থাকে, অন্তর যদি বিশুদ্ধ না হয়, তাহলে সেদিন কিন্তু আল্লাহ মানে আমার মানে মুর্শিদ বা আমার রব আমাকে ক্ষমা করবেন না। তাহলে ক্ষমা না করলে এই যে আমরা সাধন ভোজন যাই করি না কেন, অথচ আমার ভিতরে পচা ইঁদুর আছে, পচা বিড়াল আছে, সেটাকে আমি তো বের করতে পারি, বের করে তো ইবাদত করি নাই, ওরা রেখেই ইবাদত করছি। কাজে ওইটাকে দূর করার জন্য আমাদের যে পন্থা গ্রহণ করা উচিত তাই আমরা গ্রহণ করব। আর এই যে আল্লাহ যে বললেন যে অন্তর বিশুদ্ধ করতে হবে, এই অন্তর নবী, রাসূল এবং মহামানব এবং মহাপুরুষগণ তেনারা কিন্তু যুগে যুগে আসছে শুধু মানুষকে পবিত্র করার জন্য। তেনারা নামাজ শিক্ষা দেওয়ার জন্য আসে নাই, মানে যাকাত শিক্ষা দেওয়ার জন্য আসে নাই, শুধু পবিত্র করার জন্য আসছে। উল্লেখযোগ্য সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য। এখানে নবীজিকে পাঠানো হয়েছে কি জন্যে? অন্য নবী রাসূল মহাপুরুষ তো এসেছিল ওই কথা নিয়েই। ওভারঅল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এই জন্য মানুষের নিকট, মানে নবীজির অনুসারীদের নিকট
আল্লাহর পরিচয় ঘটানোর জন্য, পরিচয় দেওয়ার জন্য, পরিচয় জানানোর জন্য এবং মানুষকে পবিত্র করার জন্য, মানুষকে কেতাব জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, এলেম শিক্ষা দেওয়ার জন্য, বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষ যাহা জ্ঞাত না, তাহা জানে না, তাহা জ্ঞাত করার জন্য। তাহলে যত নবী রাসূলগণ এসেছে মানে আহ, সবুজ সাধু একটু লক্ষ্য রাখেন তো। আমি একটু বাইরে যাইতেছি। মাস্টার সাহেব একটু মিউট হয়ে গেছে, মিউটটা আবার ছেড়ে নেবেন। জি জি, জয় গুরু। রে তাহলে তো আবার কথাই শুনেন নাই আপনারা। না না, শুনছি শুনছি, আমি শুধু মিউট করে খালি শোনার জন্য। আচ্ছা, এখন খাজা বাবা যে ধর্মটা আমাদের কাছে নিয়ে আসছে বা পাক ভারত উপমহাদেশে নিয়ে আসছে, সেই ধর্মের যে প্রক্রিয়া, সেই ধর্মের যে বিধান, সেই ধর্মের যে নিয়ম, সেই ধর্মের যে কলা কৌশল, মানে সব আমাদের অন্তরে গেঁথে নিতে হবে এবং উনিও মানুষকে পরিশুদ্ধ করার জন্যই আসছেন। আর তাছাড়া কিন্তু উনি অন্য কিছু করার জন্য আসেন নাই। যেমন মহানবী শেষে আসলেন, উনি মানে আসলেন এই কাজ করার জন্য। এখন আমার অন্তর পরিশুদ্ধ করতে গেলে এর উপায় বা প্রক্রিয়া হলো, এটার প্রক্রিয়া হলো সালাত এবং যাকাত। সালাত যাকাত বিহনে আমার অন্তর পরিশুদ্ধ হবে না। তার কারণ আমাদেরকে সালাত যাকাত করতে গেলে প্রথমে জানতে হবে যে ধর্ম কি। মানে যাহার চিত্ত চেতনায় যেই সব বিষয় ইন্দ্রিয় পথে আগমন করে, সেই বিষয়গুলি কিন্তু তার ধর্ম। ধর্ম গ্রহণীয় নয়, ধর্ম বর্জনীয়। এখন আমার মধ্যে কি কি ঢোকে? চাওয়া পাওয়া, কামনা বাসনা, লোভ লালসা ইত্যাদিরা ধর্ম। এটা কিন্তু মানে নিরপেক্ষ রূপ নিয়ে আসে। আমরা যদি পক্ষে নিয়ে ফেলি তাহলে মানে শয়তানের পক্ষে যদি যায় তাহলে শয়তানের পক্ষে গেলে আমাদের মহা অন্যায় হয়ে গেল। আর যদি আমরা ভালোর পক্ষে নেই, নূরে মুহাম্মদের পক্ষে নেই, তাহলেও কিন্তু ওই ভালোটাও এবং মন্দটা দুইটাই কিন্তু পরিত্যাজ্য। ভালো মানুষকে জন্মচক্রে নিয়ে আসে, মন্দও জন্মচক্রে নিয়ে আসে। অতএব যেই ধর্ম আগমন করে না করুক না কেন, সেটা নিরপেক্ষ ভাব নিয়ে আসে। অতএব আমাদেরকে ওই সালাত যাকাতের মাধ্যমে নিরপেক্ষ ভাবেই তাকে মস্তিষ্ক থেকে সরাইতে হবে, যাকাত করতে হবে, সালাত করতে হবে। তাহলে যত বিষয় আসবে তা তত বিষয়ে আমরা সালাত যাকাত করব। তখন আমার অন্তর বা নফস বা মন বা কাল এটা কিন্তু আর ময়লা যুক্ত হবে না। আমি যতই আসবে ততই সালাত যাকাত করবো, করতে 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 এক সময়, বেশি দিন আমরা করব না, মানে পরীক্ষা স্বরূপ 40 দিন বা 60 দিন বা 30 দিন যদি মনোযোগ সহকারে আমরা যদি সালাত যাকাত করি, তাহলে আমরা কিন্তু সালাতে প্রতিষ্ঠিত হতে পারবো। মানে এমন এক পর্যায়ে আসবে তখন আর আমাদের মধ্যে বিষয় আসবে না, মস্তিষ্কের মধ্যে বা নফসের সাথে কোনো আকর্ষণীয় বস্তু আকর্ষণ করবে না বা আকর্ষণিত হবে না। কাজেই আমাদেরকে মানে খুব অ্যালার্ট থাকতে হবে। আমরা বিষয় থেকে দূরে থাকার জন্য সালাত যাকাতকে প্রতিষ্ঠিত করব। যখন প্রতিষ্ঠিত করতে পারবো, চরিত্রগত করতে পারবো, তখন আমরা কিন্তু মোটামুটি ভাবে একটু উন্নতির দিকে চলে গেলাম। আর যদি সালাত যাকাত না করে অন্যান্য ইবাদত করি, তাহলে আমার নফসের সাথে শয়তান বা খান্নাস রূপী মানে নফসের সাথে খান্নাস রূপী শয়তান থেকেই গেল। খান্নাস রূপী শয়তান যদি থাকে তাহলে আমার সারা জীবন যদি আমি ইবাদত করি, যেহেতু সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আছে, ফাকালা রাব্বুকুম উদুনিয়া আস্তাজিব লাকুম, তুমি আমাকে একা ডাকো, একা ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তার কারণ আল্লাহ তাআলা যে আমাকে বললো যে তুমি আমাকে একা ডাকো, একা ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব। এই যে উদুনি যদি বলতো ফাকালা রাব্বুকুম উদুনা, তাহলে কিন্তু দুইজনের কথা আসতো, বহু বছর আসতো। কিন্তু এখানে এক বছর উদুনি, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম,
তুমি আমাকে একা ডাকো, তাহলে আমি আমার সাথে শয়তান আছে, এই জন্য আমার ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আমার 73-74 বছর বয়স, এর মধ্যে কোটি কোটি বার আল্লাহকে ডেকেছি, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। তার মানে আমার সাথে শয়তান যুক্ত, এই জন্য কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। আমি একা হয়ে ডাকতে পারি নাই, কাজে আমাদেরকে একা হয়ে ডাকতে হবে। আর এই মানে খান্নাস থেকে পবিত্র হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে, এখন মনে করেন সেই প্রক্রিয়াগুলো আমাদেরকে ধরতে হবে। আরেকটি কথা, সেটা হলো যে অনেকেই অনেক আলোচনা গুরু গোসাই বা আমাদের মুর্শিদ কেবলা আমাদের এখানে আলোচনা করেন। অনেকেই মানে উনি যাওয়ার পরে প্রশ্ন করে, সারা জাকাতটা ভালোভাবে বুঝলাম না। তাদেরকে যেভাবে বুঝান যায় আমরা বুঝানোর চেষ্টা করি, যারা আমরা আগের মানে মানে পুরানো মানুষ যারা আছে, আমরাও অত বুঝি না, তবে বুঝানোর চেষ্টা করি আর কি। তবে এই যে এই বিষয় থেকে, এই ধর্ম থেকে বাঁচার জন্য, ধর্ম আসলে ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, হাজং, জৈনেরা আসলে ধর্ম, এটা মানব রচিত ধর্ম। ধর্ম হলো আবার চিত্ত চেতনায় প্রবেশ করে। এখন আমি যদি সালাত, জাকাত গুরুর ওয়াজের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে যদি পুরাপুরি না বুঝি, তাহলে আমাকে একটা পথ অবলম্বন করতে হবে, মনকে একটা চাকরি দিয়ে রাখতে হবে, একটা নামের গান তাকে ধরিয়ে দিয়ে রাখতে হবে। সে গানটা হলো রবের স্মরণ সংযোগ। সবসময় আমি রবকে দেখবো, ঘুমের থেকে উঠা সকালে উঠেই তেনার নাম জপব এবং তেনার চেহারা বর্ধক নিব, দেখবো। মানে সব সময় যে কোনো কাজই করি না কেন, যখন আমার মন সবসময় যদি আমার গুরুর মানে স্মরণ সংযোগে থাকে, তখন কিন্তু আর কোনো বিষয় আসতে পারবে না, কোনো বিষয় আসার চান্স পাবে না, সে সুযোগ সে পাবেই না। সুযোগ যদি না পায়, তাহলে আমার মধ্যে মোহ সৃষ্টি হবে না। মোহ যদি সৃষ্টি না হয়, আমার মানে আবার জন্ম চক্রে আসার উপাদান আর থাকলো না। মোহ যখন আমার মস্তিষ্কে থাকলো, তখন জন্ম চক্রের উপাদান থাকলো। আমাদেরকে টু দি পয়েন্টে হিসাব করে চলতে হবে। গুরুর, আমাদের মুর্শিদ কেবলা এমনই একজন মুর্শিদ, তিনি দেখেন চলতি পথে কারো একটা মানে ভক্তের পয়সার পান পর্যন্ত খায় না, কোনো হানে গেলে উনি একটা টাকা পর্যন্ত নেয় না। আমরা ওনার এই যতগুলো আদর্শ আছে, সব আদর্শ গ্রহণ করবো, যেহেতু আমাদেরকে মরতেই হবে একদিন না একদিন, টুডে আর টুমরো মরতেই হবে। সেই মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য রবের স্মরণ সংযোগে থাকলে আমরা বিদায় মুহূর্তেও তাকে দেখতে দেখতেই চলে যাব। মৃত্যু কোন দিক দিয়ে হয়ে যাবে আমরা টের পাবো না, যদি এখন থেকে তার স্মরণ সংযোগে থাকি। কিন্তু চুরি করতে যা স্মরণ সংযোগ করব, একটা মেয়ের সাথে অবৈধ প্রেম করতে যা স্মরণ সংযোগ করব, সেটা কিন্তু হবে না, ওটা কোনো স্মরণ সংযোগ হবে না। ভালো কাজ, কৃষি কাজ, খেতে খাবারে, হালাল ব্যবসা, রুজি, দোকানদারি ইত্যাদি ইত্যাদি, খাবার বসে, গোসলে, আসলে মানে সব সময় কাপড় কাচতেছি, ধুইতেছি, এই স্মরণ সংযোগে থাকলে তেনার চেহারাটা যখন আমার মধ্যে মানে একবারে চরিত্রগত হয়ে যাবে, তখন আমি মৃত্যুর সময় আমার রবকেই আমি দেখবো। রব মানে মৌলাময় হালে অভ্যাস করবো, যাতে আমরা কিয়ামতকে এড়িয়ে যেতে পারি, কিয়ামতকে ডিঙিয়ে যেতে পারি। যাক, অনেক কথা বলে ভুল হলে মার্জনীয়। জয় গুরু। জি বাবা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যাক বাবা, আমি অত্যন্ত ভালো লাগলো, মাস্টার সাহেব কথা বললেন মনোমুগ্ধকর। তো বাবা, বিষয়টা হলো, লালন সাজি একটা কালামের মধ্যে বলছেন যে 16 আনা ধন। এই যে 16 আনা ধন নিয়ে আমরা প্রত্যেকটা মানুষই পৃথিবীতে আসছি। তো 16 আনা ধন আমাদেরকে রক্ষা করতে হবে, হ্যাঁ, গুরু কর্ম দ্বারা, সালাতের দ্বারা, হ্যাঁ ঠিক আছে। কিন্তু যেগুলো আমরা নষ্ট করে ফেলেছি, সবগুলো তো আমরা রক্ষা করতে পারিনি, সবগুলো তো আমরা ধরে রাখতে পারিনি। যেমন নুতফা, এটা মানে আরবি ভাষায় বলা হয় নুতফা। নুতফা মানে
বীর্য বা রতি, হ্যাঁ আমরা যাই কিছু বলি না কেন। তো বাবা এখন রতি আমরা যা নষ্ট করে ফেলেছি, হারিয়ে ফেলেছি বাবা। তো এইগুলোর সন্ধান কি করে আমরা করব, এগুলো আমাদের মধ্যে কিভাবে আবার আহ মানে আয়ত্ত করতে পারি, আনতে পারি। এখন এইগুলো বাবা যদি আমরা আহ নষ্ট করে ফেলছি একদম, আমাদের সবগুলো তার আমাদের সৃষ্টি হয় নাই, অনেক তো নষ্ট হয়ে গেছে বাবা, যেভাবেই হোক। তাই কম হয়ে গেল না, 16 আনাতে আমাদের আবার হিসেব দিতে হবে। হ্যাঁ, এখন আমরা বাবা এইটা কিভাবে আমরা ফেরত পাবো? আমরা তো ঋণগ্রস্ত হয়ে গেলাম এখানে। হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জান্নাত হারাম জাহান্নাম। এখন এই ঋণগ্রস্ত থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি বাবা? যে এগুলো আমরা কিভাবে ফিরিয়ে আনবো, আবার ফিরিয়ে আনবো কোন সাধন বলে? হ্যাঁ, যদি একটু আলোচনা করতেন মাস্টার সাহেব, আমি মন দিয়ে শুনতাম। জয় গুরু বাবা। জয় গুরু। আমরা ইতিপূর্বেও শুনে এসেছি যেটাকে মূলধন বলা হচ্ছে, আমরাও শুনেছি, আপনার মুখেও শুনলাম। মূলধন আসলে আমরা বীজকে বলি বা বীর্যকে বলি। আসলে এটা দেখেন, এটা যত পাখি কুল আছে তাদের মধ্যে মাত্রা যেটা আছে তার মধ্যেও কিন্তু উহা আছে, মোরগের মধ্যে উহা আছে, ছাগলের পাঠার মধ্যে উহা আছে, গরুর ষাঁড়ের মধ্যে উহা আছে, সিংহের মাত্রার মধ্যে উহা আছে। আসলে আমাদেরকে মূলধন আগে বুঝতে হবে যে মূলধনটা আসলে কি, সেটা আমি পরে আপনি আজকেই বলে দিব আর কি, মানে এখনই বলবো। তবে আমি আপনি যে কথাটা টান দিচ্ছেন যে আমরা যেটা হারিয়ে ফেললাম সেইটা আমরা কিভাবে পাবো, আর সেই অপরাধ আমাদের কিভাবে ক্ষমা হবে। মনে করেন আমাদের দাদা গুরু আল্লামা শাহ সুফি সদরুদ্দিন চিশতি আলাইহিস সালাম বলেছেন, মানুষের যখন শিশুকাল কৈশোরকাল থাকে ততক্ষণ কিন্তু পাপে নিমজ্জিত হয় না, যখন যৌবন আসে তখন থেকে পাপ শুরু হয়। এবং যৌবনের উন্মাদনায় অনেকেই অনেক কিছু করে, আপনিও করেছেন, আমরাও করেছি, সবাই করেছে। করার পরে এখন আপনি যখন সত্যকে জানলেন, গুরুর মাধ্যমে সত্যকে জানলেন যে মাওলাজি বলছে যে এই যে বীর্য সংরক্ষণ এটা জীবনের শুরুতে নয়, পরে পরে অর্জনীয় বিষয়। আপনি মনে করেন 50 বছর পরে বা 60 বছর পরে গুরু ধরছেন, এই 60 বছর কিন্তু আপনি সত্য পাইছিলেন না। যেহেতু সত্য 60 বছর বয়স পর্যন্ত পাইছিলেন না, গুরু ধরার পরে আপনি এই সত্যটা বুঝলেন যে আমি এ জীবন যাহা করেছি, মনে করেন একবার যদি বীর্য স্খলন হয় তাহলে কোটি কোটি, মানে নিয়ার অ্যাবাউট 2 কোটির মতো, 2 কোটির অধিকও যায়, মানে কোন কোন ইয়েতে শোনা যায় শুক্রকীট যায়। যেমন আমার বাবা মার মিলনের ফলে যে শুক্রকীটটা কোটি কোটির মধ্যে দৌড়াইছিল সবাই একসঙ্গে জরায়ুতে ঢোকার জন্য, কিন্তু যেটা আগে গেছে সেটা যাওয়ার জরায়ুতে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু জরায়ুতে গেট লাগে গেছে, বাকিগুলা ঢুকতে পারে নাই, মারা গেছে। আচ্ছা, এই যে যেটা ঢুকছিল সেটাই কিন্তু আমি শহীদুল মাস্টার, আপনি হান্নান চিশতি, উনি বাঙালির সাধু, উনি সবুজ সর্দার, ইনি ভাসান অ্যাডমিন মহোদয়, রফিক সাধু, ইত্যাদি ইত্যাদি। আর যেটা মারা গেছে সেটা গেছে। এখন মনে করে যেদিনকে আমি আমার বাবা মা সন্তান গ্রহণ করবে সেই দিনই শুধু এই কাজ করে নাই, বা আমরাও যে সন্তান নিয়েছি আমরাও শুধু ওই দিনই করি নাই, অনেক তারপরেও করছি। গর্ভে আমি ঢোকার পরেও, আমার সন্তান ঢোকার পরেও আমি সন্তানের মায়ের সাথে মেলামেশা করছি, আমার বাবা মা মেলামেশা করছে। এই যে সন্তান ঢোকার পরে মানে মানে বক্স মানে বাক্স যখন ভর্তি হয়ে গেল
তখন কিন্তু আর ওটা দেওয়া মানে ওটা ওখানে আর যাচ্ছে না। ওই যে জরায়ুর যে মুখ বন্ধ হয়ে গেল ওটা কিন্তু আর খোলে না। এই যে আমরা বিনা কারণে যে কোটি কোটি শুক্রকেট মারলাম তার জন্য আমাদেরকে মানে অনেক দিতে হবে, খেসারও দিতে হবে। এই জন্যই লালন বলছে পর নারী পর দ্রব্য হরণ করো না, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। পর নারী পর দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। তাহলে আমরা জনমের আওতায় পড়ে গেছি, যেহেতু আমরা মানে অনেক শুক্রকীট নষ্ট করেছি, জীবনকে হত্যা করেছি, অতএব আমাদেরকে আবার কতবার যে আসতে হবে। এখন এর থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমার গুরু গোসাই এর কিন্তু বিধান দিবেন আমার গুরু, আমার গোসাই, আমার মুর্শিদ কেবলা, আমার মানে কেবলা কেবলা জান বাবা হুজুর, উনি আমাকে বিধান দিবেন। বিধানটা কি? আপনি আপনার বউ সহ আপনি গুরুর কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনি এবং আমার মানে আপনার স্ত্রী আমার আম্মা জান গুরুর কাছে বায়াত গ্রহণ করেছেন। আপনারা কিন্তু ভাই বোন হয়ে গেছেন, জাকের ভাই বোন হয়ে গেছেন। আপনি যদি আপনার বোনের সাথে মেলামেশা না করতে পারেন তাহলে এই যে আপনার স্ত্রী ওটা আপনার জাকের বোন, তার সাথে আপনি মেলামেশা কিভাবে করেন? এই বিধানটা কিন্তু গুরুর কাছ থেকে নিতে হবে। স্ত্রীকে আপন করতে হবে এবং গুরুর কাছ থেকে এই বিধান নিতে হবে। গুরুর কাছ থেকে যখন আপনি বিধান নিবেন, চুপি সারে দুইজনের সামনেই গুরু পরামর্শ দিবে যে তোমরা এই ভাবে যাবা, কিন্তু এই পর্যন্ত যা ক্ষয় করেছো আর যেন ক্ষয় না হয়। ক্ষয় হলে সত্য জানার পর যদি আপনি আর ক্ষয় না করেন এবং আপনি যদি আধ্যাত্মিক ঊর্ধ্বগতি যদি হয় তখন আপনার অতীতের যে অপরাধ সেটা মওকুফ হতে পারে। কিন্তু আপনি সত্য জানলেন, ক্ষয় করলেন না, ঠিক আছে, কিন্তু ঊর্ধ্বগতি আধ্যাত্মিক ঊর্ধ্বগতি নাই, তাহলে কিন্তু একটু সমস্যা হয়। আমাদেরকে আধ্যাত্মিক ঊর্ধ্বগতি থাকতে হবে। ও অপরাধ আমারও আছে, সবার এই বিশ্বে সবারই আছে। এখন আমি সত্য জানলাম, আমি আর ওই অপরাধ করব না। আমি স্ত্রীর কাছে মিলামেশায় যাব, কিন্তু মাগার মানে আমি কিছু করি না, আমি শুধু আমি নিমিত্ত মাত্র, যে করবার সেই করে। এই বিধানটা কিন্তু গুরু দিবে। আর আপনি বীর্য ক্ষয় করবেন না, একদম না। মৃত্যু মানে যতদিন আপনার এই মানে যৌন শক্তি থাকবে অতদিন কিন্তু আপনি এটা করতে পারবেন না। মানে বীর্য ক্ষয় করবেন না, মেলামেশা করবেন কিন্তু বীর্য ক্ষয় করতে পারবেন না। আধ্যাত্মিক ঊর্ধ্বগতি যদি এদিকে মনে করেন আপনি আমানত থেকে মোত্তাকি হলেন, মোত্তাকি থেকে সাদেক হলেন, সাদেক হতে থেকে মুসল্লি হলেন, তখন আপনি মারা গেলেন, তাহলে আপনার এই অতীতেরটা কিন্তু আর থাকবে না। এটা অবশ্যই মানে কামিল মুর্শিদের কাছে যেহেতু শুনছি, অবশ্যই আপনারা আমরা সবাই মওকুফ পাবো। আর আরেকটা কথা হলো, সার্টেনলি আপনি সত্য জানার পর বাই দিস টাইম অ্যাক্সিডেন্ট মানে আকস্মিক দুর্ঘটনা এটা যদি ঘটেই যায়, তখন গুরু রহিম রূপে আপনাকে সাধক মানে সঙ্গে সঙ্গে ক্ষমা করবে। এটা আপনি দেখবেন সূরা আনামের 145 নম্বর আয়াতে, সম্ভবত 145 নম্বর আয়াতে রহিম রূপে উনি ক্ষমা করবেন। কিন্তু আপনি যে সাধক হিসাবে আপনাকে জীবন যাপন করতে হবে। আপনি ওইটা ক্ষমার জন্য হয়তো 3 দিন ধ্যান সাধনা করলেন, 3 দিন সাধন ভোজন করলেন, আর মানে 27 দিন ফাঁকি দিলেন, তাহলে আপনি ক্ষমা পাবেন না, আমি ক্ষমা পাবো না। আমাকে সাধক হিসাবে থাকতেই হবে, সাধক হিসাবে আমাকে জীবন যাপন করতে হবে। তাহলে আমার এই যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি বা ওই ত্রুটি সার্টেনলি যদি বীর্য ক্ষয় হয়েও যায়, তারপরে কিন্তু ওটা মাপযোগ্য, এটা আপনি মাপ পাবেন। অতএব যেহেতু আমার দাদা গুরু বলছে যে এটা এই যে যৌবনের শুরুতেই বীর্য সংরক্ষণ করা প্রয়োজন না, সংরক্ষণ করবেন আপনি গুরু ধরলেন এবং জানতে পারলেন, তখন থেকে আপনি সংরক্ষণ পরে অর্জনীয়, এটা পরে অর্জিত মানে অর্জন করতে হবে।
জীবনে সুরক্ষিত অর্জন না। এই কথা থেকে বোঝা যায় যে এর মধ্যে পরিষ্কার বিধান আছে। সূরা ওয়াকিয়ার 17 নম্বর আয়াত অথবা 26 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াতটা আপনি পুরোপুরি পাঠ করবেন, ওখানে সুন্দর ব্যবস্থা দেওয়া হয়েছে। আর এই যে মূলধন যে আমরা বলি, আসলে এটা মূলধন না, তবে এটা এই যে মানুষের চেহারা ঠিক রাখার জন্য যথেষ্ট সহায়ক এবং উপকারী। আর একটা কথা হলো যে এটা যত ক্ষয় করবেন আয়ু তত কমে আসবে এবং মস্তিষ্কের বিকৃতি ঘটবে। এই যে মানুষের প্যারালাইজড হয়, তার পাশে ব্রেন স্ট্রোক করে, কেন করে? এইটা অতিরিক্ত ক্ষয়ের জন্য এই সমস্যাটা হয়। আপনি আজকে মনে করেন সত্যটা জানলেন, গুরুর কাছে জানেন নাই, আজকে থেকে আপনি মানে হরতাল করেন, আপনি মেলামেশায় যাবেন, সঙ্গমে যাবেন, কিন্তু আপনি বীর্য ক্ষয় করবেন না। যাই হোক, এটা এখান থেকে শেষ। আর যেটা আমানতের কথা বলতেছেন, আমানত বাজান, এই যে এটা কিন্তু আসলে আমানত না, এটা সবারই কাছে আছে, সব সৃষ্টির মধ্যে আছে এবং সবাই ক্ষয় করছে, খরচও করছে। আমানত হলো আপনার এই যে সূরা আনফালের 27 নম্বর আয়াতে দেখবেন, আমানত হলো আপনার এই 7টা ইন্দ্রিয়। এই 7টা ইন্দ্রিয় যখন আপনি পৃথিবীতে আসছিলেন তখন আপনি পবিত্র ছিলেন, আমরা পবিত্র ছিলাম, সবাই পবিত্র ছিলাম। আমার না ছিল খাওয়ার চাহিদা, ক্ষুধা লাগলে কান্নাকাটি করছি, মা খাওয়াইছে, বাবা খাওয়াইছে, বড় বোনে খাওয়াইছে, হয়তো ভাইয়ে খাওয়াইছে। আমার কখন কি লাগবে, গোসল করণ লাগবে না, আমাকে মানে জামা গায়ে দেওয়ান লাগবে না, কম্বলের নিচে রাখবে, কি কি করবে, এটা কিন্তু তারাই ভাবনা চিন্তা করছে, আমি কিন্তু কিছুই বুঝি নাই। ঠিক এই যে মানে মাসানি, এটাকে বলা হয় মাসানি, মানে দ্বিতীয়ত্ব প্রাপ্ত। দ্বিতীয়ত্ব প্রাপ্তই ছিল, কিন্তু আমরা আইসা যৌবনে যখন আসছি তখন নফসের উপরে জুলুম করছি। এই জন্য আমরা কিন্তু সবাই জালেম। জালেম কথা শুনলে কিন্তু হয়তো অনেকেই মনে করবে যে বাপরে বাপ, শহীদুল মাস্টার এত বড় কথা বললো, আমরা সবাই জালেম। আসলেই আমরা জালেম। কেমন করে জালেম? আমরা মারামারি করে জালেম হই নাই, কাটাকাটি করে জালেম হই নাই, কারো জমি দখল করে জালেম হই নাই। আমরা জালেম হয়েছি আমাদের নফসের উপর জুলুম করার জন্যই আমরা জালেম। যারা নফসের উপর জুলুম করে তারা কিন্তু জালেম। এই নফসটাকে যেহেতু আপনি যৌবনে এসে, আমরা যৌবনে এসে এই অপরাধ করার ফলে অত্যাচারী হয়ে গেছি, আমরা এখন গুরুর শিক্ষা দীক্ষা অনুযায়ী ওই নফসটাকে আবার পরিশুদ্ধ করবো। যেহেতু আমার দাদা গুরু বলছে যৌবনের উন্মাদনা এক সময় একটু সমস্যা হতেই পারে। যাই হোক, এই আমানতটা হলে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, দেহ, কথা, মন ও কথা, এই 7টা ইন্দ্রিয় হলো আমানত। এইটাকে আপনি দ্বিতীয়ত্ব প্রাপ্ত ঘটান। আমরা সবাই দ্বিতীয়ত্ব প্রাপ্ত ঘটাবো, মানে পবিত্র করব। পবিত্র করলে আমাদের অতীত গায়েব। সূরা হিজরের কোন আয়াতের মধ্যে আছে যে আপনি সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকায়েন না, তবে সত্য মিথ্যা না। অনেক কথা বললাম, বাবাজিরা, আপনার আমাকে ভুল হলে ক্ষমা করবেন। জয় গুরু। জি বাবা, আমি কিন্তু আমানতের কথা, আমি আমি কিন্তু আমানতের কথা জিজ্ঞেস করিনি। আমি করেছিলাম বাবা যে যা হারিয়ে ফেলেছি, আপনি বললেন যে হ্যাঁ, পীরের হাতে হাত দেওয়ার পরে সেটা আপনি সাধারণ ক্ষমা পাবেন। হ্যাঁ, পাইলাম। কিন্তু পীরের হাতে হাত দেওয়ার পরও তো আমরা মানে নষ্ট করলাম। এখন এইটা ফিরে কি করে আনবো? এই সাধনাটা, এই করণ কারণটা, এইটা কি বাবা, এই ফিরে আনবো কিভাবে? আমি মনে করেন ওই কাজ করে ঠিক গেছি। আছে, বুঝতে পারছি, হান্নান দৃষ্টি বাদন, বুঝতে পারছি। পীরের হাত ধরার পরেও তাহলে আপনার পীর আপনাকে বিধান দিতে পারে নাই। একটা এই কথার কিন্তু উত্তর আমি আপনাকে দিয়েছি যে যদি আপনি যখন সত্য জানতে পারলেন, এখন পীরের হাতে হাত রাখছেন কিন্তু সত্য আপনি জানেন নাই, আজকে সত্যটা জানলেন, যে কোনো ভাবে হোক সত্য কিন্তু আজকে জানতে পারলেন যে উহা এইভাবে ওটাকে লালন পালন করতে হবে, আমার আর ক্ষয় করা যাবে না। মানে উলুবনে মুক্তা ছড়ানোর কথা, এটাই কিন্তু উলুবনে মুক্তা ছড়ানো। আপনি এটা আর করবেন না। আজকে সত্য জানলে আজকে থেকে আপনি কঠোর হয়ে যান।
আজকে থেকে শক্তিশালী হয়ে যান। তারপরে গুরুর সাথে শেয়ার করবেন যে বাবা এটাতে আমি কি করব। যদি আপনার গুরু থেকে থাকে পৃথিবীতে, তাহলে হয়তো দিলে উনি বলে কি বলে আমাদের সাথে একটু গ্রুপে শেয়ার করবেন। তবে পথ একটাই, আজকে সত্য জানলেন যে আমার অতীতের এই অপরাধটা এইভাবে ক্ষমা হবে। আমি উত্তর কিন্তু দিয়েছি অনেকক্ষণ, এটা বোঝারই কথা। ওইভাবে আমাদেরকে চলতে হবে। তার কারণ যেখানে এক ফোঁটা পানিতে একটা সন্তান জন্ম হয়, আমরা কত হাজার হাজার ফোঁটা নষ্ট করি নাই, সেটা থেকে রেহাই পেতে হবে না। আমি যখন তওবাতুন নসুহা করব, এখন আপনি সত্য জানার পরেও যদি আগের সেই ত্রুটিগুলো এখনো করেন, তাহলে সত্য মিথ্যার মিশ্রণকারীকে আল্লাহ কোনো করবেই ক্ষমা করবে না। আপনি সত্য জানার পরে মিথ্যার সাথে মিশ্রিত কেন করলেন, বা আমরা কেন করলাম? আজকে সত্য জানলে আজকে থেকে আপনি বদ্ধপরিকর হয়ে যান যে আমি আর টলাবো না। তাহলে আপনি আর এদিকে আর একটা কথা বলছি, আধ্যাত্মিক ঊর্ধ্বগতি থাকতে হবে। আধ্যাত্মিক ঊর্ধ্বগতি থাকতে হবে। আপনি ক্লাস 1-এ আছেন, 2-তে যান, 2-তে আছেন, 3-তে যান, 3-তে আছেন, 4-এ যান। অবশ্যই রব আপনাকে আমাদেরকে ক্ষমা করবে। জয় গুরু। আমার কথাটা আপনি যে কথা বলছেন ফিরায় আনার জন্য, এটা ফিরানোর বস্তু না, এটা কিন্তু কোনোখানে নাই। আপনি পা কাটেন, রক্ত বাইর হবে, ওটা বাইর হবে না। হাত কাটেন এবং আপনার যে গোপন অঙ্গ আছে ওখানে কাটেন, বাইর হবে না। এটা যখন এটা ভাবের উপরে সৃষ্টি হয়, এটা ভাবের উপরে সৃষ্টি হয়। যখনই ভাব আসে তখন ওটা সৃষ্টি হয়, তার বাবা, আগে সৃষ্টি হয় না। বাবা তাই না? রে, বাজান, আমি বলি বাবা, কানে যখন পানি যায় তখন কিন্তু কানে পানি দিয়ে পানি বাইর করতে হয় বাবা। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে বাবা যে লালন সাজি বললেন, যে ঘাটে দোন হারিয়েছো সেই ঘাটিতে তালাশ কর, একবার মরলে থাকবে না তোর মরার ডর। হ্যাঁ, তারপরে বলা হলো যে যোগ ধরিয়া পাড়ি দিলে 7 যুগের মরা বাসে, কাম নদী জোয়ারে বাসে। এখন একটা কাম কাম একটা হলো প্রেম, একটা টল একটা অটল। আপনি বলে গেছেন যে অটলে থাকতে হবে। এই টল এবং অটলের হাকিকত জানতে পারলে বাবা অবশ্যই ফেরত আনা যাবে, এটা বিধান আছে বাবা। কারণ যত সমস্যা বলুক না কেন, আছে না কেন, তার সমস্যার সমাধান অবশ্যই আল্লাহ রেখেছেন। এই জন্য বলা হয়েছে যে 12টা মুশকিল 13টা আসান। এটা একটা প্রবাদ বাক্যে বলা আছে। আপনি যত সমস্যাই হন না কেন, যত রোগী আপনি থাকুক না কেন, ওষুধ আছে। তদ্রূপ আপনি যখন সে যোগ চিনবেন যে আমার যোগ ধরিয়া পাড়ি দিলে 7 যুগের মরা বাসে, কাম নদীর জোয়ারে বাসে। এটা কিভাবে ভাসে, কিভাবে কন্ট্রোল আনতে হয়, কিভাবে ফেরত নিতে হয়। তারপরে আপনি বললেন যে বাবা বললেন যে এটা ফিরে আনা যায় না। না বাবা, এটা ফিরে আনা যায়, অবশ্যই যায়। কারণ না যদি যায় তাহলে দেওয়ান রশিদ চিশতি, উনি হলো জিটিআর মানিকগঞ্জের দেওয়ান রশিদ চিশতি। ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম চেহেলতন। চেহেলতন, জ্ঞান সিন্ধু, এরকম আরো অনেক কিতাব আছে ওনার, আমি পড়ি নাই। তো ওনার কিতাবের এভিডেন্সে সেরুল কোরআনের ভিতরে একটা এভিডেন্স পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায় যে আপনি বিসমিল্লার বিষ রহমতের পানি ওই জননীরে, অর্থাৎ আমার স্ত্রীরে, আমার মায়েরে আমার বাবায় দান করেছে, করার পরে দান করেছো, ফেরত নিছনি, নিলে ফেরত রশিদের মতন গুরুদনের হওদনি, রসিক হইছনি, জানলে খবর হবি অমর মানুষ, রসিক হইছনি, পীরের কাছে জান গেজায় কোথায় দেহের লাবনি, রসিক হইছনি। হ্যাঁ, আপনি বললেন না বাবা যে কি বলে যে রতি এবং কামরতি, দুইটা রতি কিন্তু। তো এখন এই প্রেমরতি টললো যা, না টললো তা, কামরতি টললে এলো ব্যাপার স্যাপার, ওখানে হিসাব কিতাব আছে। কিন্তু এখন বিষয়টা হলো যে ফেরত বাবা অবশ্যই নেওয়া যায়, কিন্তু লেনদেন করি না আমরা। যেমন আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা একটা। এখন আপনি দেখবেন যে
যখন ওই যে আমরা অনেক প্রক্রিয়া করি, একদিকে আমরা আহ, আহ, মানে চাল ধান দেই, অন্যদিকে আমাদের কুড়া চাল আলাদা আলাদা করে দেয়। তো একদিকে দেই একদিকে নেই। তো এখন ওরকম একটা বিধান তালিম তাসাউফ মতে মাওলা আলীর তালিম মতে তাসাউফ মতে এখানে একটা একটা তথ্য রহস্য আছে বাবা, যদি উদ্ঘাটন করতে হয়। কিন্তু এখন বাবা আপনি যদি আমাদেরকে একটু না জানান তাহলে আমরা কোথায় পাবো বাবা? জয় গুরু। জয় গুরু, জয়। শোনেন, মানে আপনি যে কথা বলছেন ও কথাটার সমাধান আছে, কিন্তু এটা গ্রুপের মধ্যে সম্ভব না। কারণ যে যে বিধানটা আছে ও বিধানটা আমি নিজেই বিশ্বাস করি না। আর যদি মানে আপনাদেরকে বললে হয়তো আপনারা বিশ্বাস করলে করতে পারেন, কিন্তু ও কথা আমি গ্রুপে বলবো না, বুঝছেন? আমরা যে দর্শনের ছাত্র, দর্শনকে মানি। দর্শনে এই ধরনের কোনো ইঙ্গিত নাই। যতটুকু ইঙ্গিত আমি পেয়েছি তা কিন্তু আমি বলে গেছি। এডমিন মহোদয় জি আছেন? জি স্যার, জি স্যার। আসলে এই তাহলে জি ছুটি দেওয়া যায় না? জি 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 এখানে তো আসলেই কাউকে তো নিয়ম করে আটকানোর কোনো সুযোগ নাই, তবে ব্যস্ততা তো প্রত্যেকেরই থাকতেই পারে। যখন যার ব্যস্ততা হ্যাঁ, থাকবে তখন তিনি অবশ্যই আসা যাওয়া করতে পারবে। জি। আর ওই ঠিক আছে। মাস্টার জয় সাহেব গুরু। জি জি আরেকটু থামেন থামেন থামেন। এটা বিষয়টা হলো গা, আপনি ওই যে একটু আগে বলছিলেন না যে হোয়াটসঅ্যাপে আমি ইচ্ছা করলে ঢুকতে পারি না বা পার করতে পারি না। আপনি ওই যে হোয়াটসঅ্যাপে তো ঢুকতে পারেন। ঢুইকা যে কারো মেসেজ দেখবেন, দেখতে চাইলে ওই নামের অক্ষরের মধ্যে চাপ দিলেই হইব। যে নামটা লিস্ট করা আছে, ওই নামের অক্ষর চাপ দিলেই, মানে টাচ করলেই আপনি ওনার মেসেজ বক্সে ঢুকে যাবেন গা। পরে কোনো কিছু পাঠাইয়া থাকলে ওটার মধ্যে টাচ করলেই আপনার ইউটিউবে লয়ে যাবো গা। জি। আপনি আচ্ছা, ঠিক আছে। আপনি জয় গুরু। দেখেন এখনই একটা পাঠাইল আছে, বা বাবার ছবি দেওয়া, এটার মধ্যে একটা টাচ করবেন, বাড়িয়া হেরে টাচ করবেন। জি। আহ, আমাদের অ্যাডমিন মহোদয় তো কিছু বলে না, শুধু আমরাই বলি। আমাদের অ্যাডমিন মহোদয় না সব কিছু আসলে বলুক। না আসলে আপনাদের কথাই ভালো লাগে। আসলে তো আমি তো আসলে কোনো বক্তা না। আমি আপনাদের কথা শুনতে শুনতে অনেক কথা মুখস্থ হয়ে জায়গা, তার থেকে ওই দেখা গেছে সবাই যে হয়তো বলে ওই একই কথা বারবার বলা হইতেছে, তার থেকে আমার কিছুটা শিক্ষাও হইতেছে। এই আরকি। আমি যে বিশাল কোনো জ্ঞানী তা না। এই আপনাদের কথা থেকেই কথার মানে বিষয়গুলা একটু আরকি বুঝার চেষ্টা করি। আর তাফসীর হালকা পাতলা পড়ছিলাম। অনেক আগের থেকেই পড়ছিলাম। ১৭-১৮ বছর আগের থেকে এটার সাথে যুক্ত আছি। একটু পড়ছিলাম। তার থেকে আরকি কথাগুলা ধরার সুযোগ হয় একটু আরকি। আমি কোনো জ্ঞানী লোক না, এই মোট কথা। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকি। কিছু জানা বুঝা শিখার জন্যই থাকি। এরকম না যে আমি এখানে বিশাল জ্ঞানী বা জ্ঞানের ভান্ডার খুলে লইয়া বসছি। বিষয়টা এমন না। তবে আপনাদের মাধ্যমে আমি অনেক কিছু জানতে বুঝতে পারি। এটা আমার সৌভাগ্য। জি, সর্বচরণে ভক্তি রাখলাম। জি, জয় গুরু। জি, অ্যাডমিন সাহেব এখন আমাদেরকে ছুটি দেওয়া যাবে না, আমি ছুটি চাই। এখন রাত্র অনেক জি, জি, হলো। জি, জি, অবশ্যই ভালো থাকেন। ভক্তি রাখবেন। জি, জয় গুরু। আচ্ছা, জয়